এছাড়াও আমার নবীর চতুর্পাশে লক্ষ কোটি অগণিত ফেরেশতা আসমান থেকে নবীজিকে স্বাগত জানানোর জন্য যারা এসেছিলেন, এই বিশাল ফেরেশতাকুলের বহর নিয়ে আমার নবী প্রথম আকাশে যখন পৌঁছলেন, দরজা বন্ধ। জিবরিল দরজা নক করলেন। প্রথম আসমানের প্রহরী জিজ্ঞেস করলেন, কে? জিবরিল পরিচয় দিলেন, আমি জিবরিল। আপনার সঙ্গী কে? আমার সঙ্গী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলা হলো। প্রথম আকাশে উঠে তাকায় দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্যে সবচেয়ে যোগ্য সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহ! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশে অবস্থান করছেন। নবী আদমের দিকে তাকায় দেখলাম, ডান দিকে তাকাইলে একটু হাসি, বাম দিকে তাকাইলে মুখটা মলিন হয়ে যায়, চোখের পানি আসে। আমি ডানে তাকায় দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দৃশ্য দেখাচ্ছেন। আল্লাহ! জান্নাতের দৃশ্য দেখে আদম আলাইহিস সালাম তার সন্তানরা এই সুখে থাকবে, এই বিষয়টা দেখে তিনি খুশি হন, মুখটা হাসি ফুটে। বাম দিকে তাকাইলে জাহান্নামের দৃশ্য, তার সন্তানের গুনাহগাররা এই জাহান্নামের আগুনে জ্বলবে, এই দৃশ্য দেখে তিনি কষ্ট পান, চোখে পানি আসে, মুখটা মলিন হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশের ভ্রমণ শেষ করে যখন দ্বিতীয় আকাশে যান, হযরত ঈসা আর ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ, তৃতীয় আকাশে হযরত ইউসুফের সাথে সাক্ষাৎ, চতুর্থ আকাশে হযরত ইদ্রিসের সাথে সাক্ষাৎ, পঞ্চম আকাশে হযরত মূসার সাথে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, সর্বশেষ সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আল্লাহ! নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর নামক আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘর সপ্তম আকাশে আছে। ওই বাইতুল মামুর ঘরের সাথে ট্যাগ লাগায়া বসে আছেন। আল্লাহর হাবিব বলেন, বাইতুল মামুর ঊর্ধ্ব জগতে আল্লাহর ঘর, আর নিম্ন জগতে জমিনে আল্লাহর ঘর হলো কাবা। যেই বরাবর কাবা, উপরে সেই বরাবর বাইতুল মামুর। কাবা হলো পৃথিবীবাসীর কিবলা, বাইতুল মামুর হইল আসমান ওয়ালা সমস্ত ফেরেশতার কিবলা। আল্লাহ! হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ শেষ। এখন আল্লাহ রাসূল ঊর্ধ্ব জগতে উঠছেন। এই ঊর্ধ্ব জগৎ এবং আল্লাহর খাস যে আরশ আছে, এর মধ্যে একটা সীমান্ত আছে। ওই জায়গাটার নাম সিদরাতুল মুনতাহা। হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহা নামক এলাকায় গিয়া বলেন, ওগো নবীজি, এখানের মেহমান শুধু আপনি। এই যে সীমান্ত সিদরাতুল মুনতাহা, এর উপরে কখনো আমি যাই নাই। ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের নূর আর তাজাল্লি বিরাজ করছে। আপনি দাওয়াতি মেহমান, আপনার জন্য ব্যবস্থাপনা আছে, আপনি যান। আমি যদি এক চুল পরিমাণ এই সীমান্ত থেকে আগে অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার সারা শরীর, আমি জিবরাইলের 600 পাখা জ্বলে পড়ে ছাই হয়ে যায়। আল্লাহ! अगर अक्सरे में बरतर परम, अगर अक्सरे में बरतर परम, फरोगे तजल्ली बसोजत परम, फरोगे तजल्ली बसोजत परम। ওগো নবীজি, আমি জ্বলে পড়ে যাব, আপনি চান। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের রাহবরিতে একা একা আল্লাহর কাছে গেলেন। আল্লাহর আরশে যখন পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য, বান্দাদের জন্য 3টা জিনিস হাদিয়া পাঠাইলেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আমি সংক্ষেপ করছি। 3টা জিনিস হাদিয়া পাঠাইলেন। 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এইভাবে বলবো। 3 নম্বর হইল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ঘোষণা দিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার উম্মতিকে বলবেন,
আমি আল্লাহর সাথে যদি কেউ শিরিক না করে মরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ক্ষমা করে জান্নাত দান করে দিব। আমরা ইনশাআল্লাহ শিরিক করব না, রাজি আছি? জোরে বলেন রাজি আছি? মাজার পূজা, দরগা পূজা, দুর্গা পূজা, কোনো পূজায় আমরা যাব না ইনশাআল্লাহ। আমাদের মাথা নত হবে একজনের সামনে, তিনি কে? কোন কবরে গিয়ে নত হবে? শাহজালালের মাজারে, খানজাহানের মাজারে, চিশতির মাজারে, কোন মাজারে মাথা নত হবে না। মাথা একমাত্র নত হবে একজনের সামনে, তিনি কে? তাহলে 3 নম্বর হলো একটা ঘোষণা, ও নবীজি আপনার উম্মতকে বলে দিবেন, কেউ যদি শিরিক না করে ঈমান নিয়ে মরে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করে দিব। 2 নম্বর, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষ কয়েকটা আয়াত দান করেন। সূরাতুল বাকারার শেষ আয়াতগুলোতে এই উম্মতকে আল্লাহ খাসভাবে কি কি অনুগ্রহ দয়া করেছেন সেগুলোর আলোচনা আছে, যেটা অন্য উম্মত লাভ করে নাই। শুধু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে খাসভাবে সেই অনুগ্রহ, সেই দয়াগুলো দিয়েছেন। ওগুলো আল্লাহ তাআলা দোয়া আকারে সূরাতুল বাকারার শেষে দিয়েছেন। বান্দারা যেন সেই অনুগ্রহগুলো আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, চাইতে পারে। যার কাছে দরখাস্ত করার দরকার উনি নিজেই দরখাস্ত লিখে দিছে যে এটা পড়, এটা আমার দেয়। উদ্দেশ্য হলো তোরে আমি সব অনুগ্রহগুলো দিব। আল্লাহ সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো মাঝে মাঝে পড়া দরকার, অনুবাদ দেখা দরকার, যে আল্লাহ তাআলা কি আমাদেরকে দয়া দিয়েছেন, কি অনুগ্রহ দিয়েছেন। 1 নম্বর হাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বিশ্ব নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ নবী খুশি খুশি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। হযরত মূসার সাথে সাক্ষাৎ। নবী মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিলেন? নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ। হযরত মূসা বললেন, ওগো আল্লাহর নবী, উম্মতের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে যান, আবেদন করেন, আল্লাহ গো 50 ওয়াক্তের চাইতে একটু কমায় দেন। আল্লাহর রাসূল হযরত মূসার পরামর্শে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমানো হলো। আছে কত? জোরে বলেন কত? 45 ওয়াক্ত নিয়ে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন। হযরত মূসা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কতটা কমানো হলো? নবীজি বলেন 5 ওয়াক্ত কমানো হলো, 45 আছে। মূসা আলাইহিস সালাম আবার অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়ে যাবে, আপনি আবার যান। আল্লাহর নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত, 40 রইল। হযরত মূসা আবার পাঠাইলেন, আবার গেলেন, আবার 5 কমলো। এইভাবে বারবার যাইতে যাইতে কমাইতে কমাইতে 5 5 5 5 করে কমতে কমতে সর্বশেষ রইল কত? জোরে বলেন কত? নবীজি 5 ওয়াক্ত নিয়ে চলে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আবার একটু যান না, আর একটু কমান। আল্লাহ রাসূল বললেন, আমার শরম লাগে, আমি আর যাব না। শরম লাগে, আর যাবেন না, এটা কেন বললেন? একটু হইলো আসলে শরম, বারবার গেছে। 2 নম্বর হইল 5 5 করে কমছে, প্রত্যেকবার 5 5 করে কমে 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 এখন আছে 5। আগের নিয়মে আরেক 5 কমলে তো আর থাকুই না, ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নিয়ে রওনা করছেন, কিন্তু মনটা খারাপ। আহারে 50 ওয়াক্ত যদি পড়া যাইতো, আমার উম্মত যদি 50 ওয়াক্ত পড়তে পারতো, কত সওয়াব না পাইতো। 5 ওয়াক্ত 50 এর তুলনায় কত কমে গেল। নবীজির মনটা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া। ওগো নবীজি আমার কথার এদিক সেদিক হয় না, আমার কথার পরিবর্তন হয় না। আমি আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দান করে দিলাম। আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সওয়াব পাবো? 50 ওয়াক্তের সওয়াব। আল্লাহ
যদি সত্যি সত্যি 50 ওয়াক্ত থাকতো, ঘুমানোর সময় পাইতাম না, বিবি বাচ্চাকে সময় দেওয়ার সময় পাইতাম না, খাওয়া নেওয়ার সময় পাইতাম না। আল্লাহ 5 ওয়াক্ত দিয়া 50 ওয়াক্তের সওয়াব দিলেন। অর্থাৎ 5 ওয়াক্ত যদি কেউ আদায় করেন, মাঝখানে খাওয়া দাওয়া, বিবি বাচ্চা, সংসার, কামাই রোজগার সব যেন সে ইবাদতে কাটাইল। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে নামাজ আল্লাহ দান করলেন আমাদেরকে 5 ওয়াক্ত, এই নামাজের ব্যাপারে আমি 2-4টা পয়েন্ট বলে অন্যদিকে চলে যাব আলোচনা। 1 নম্বর পয়েন্ট, অন্যান্য ইবাদত গুলো আল্লাহ আসমান থেকে পাঠাইয়া দিচ্ছেন, নামাজ নামক ইবাদত আসমান থেকে না পাঠাইয়া নবীজিকে আসমানে উঠাইয়া আল্লাহ নিজ হাতে নবীজিকে দান করলেন। আবার নবীজিকে 50 ওয়াক্ত দান করার পর বারবার নিলেন, 5 ওয়াক্ত মাফ করলেন, আবার নিলেন, আবার 5 ওয়াক্ত মাফ করলেন। এই বারবার এত কিছুর মাধ্যমে নামাজ নামক ইবাদতটা যে কত গুরুত্বপূর্ণ এটা বুঝাইতে চাইলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, যত ইবাদত আছে প্রত্যেকটা হয়তো বাৎসরিক, হয়তো জীবনে একবার। যেমন নাকি রমজান মাসের রোজা সামনে আসতেছে, এটা বছরে কয়বার? জোরে বলেন কয়বার? যাকাতের আলোচনা আমি করব, যাকাত বছরে কয়বার? ধনী মানুষের সম্পদের হিসাব করে যাকাত যোগ্য সম্পদের 40 ভাগের 1 ভাগ দিতে হয়, বছরে কয়বার? সারা জীবনে একবার। কয়বার? ফরজ হজ কয়বার? বারবার গেলে নফল হবে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এটা বাৎসরিক নয়, এটা জীবনের একমাত্র একবারের ইবাদত নয়, এটা প্রাত্যহিক ইবাদত। দৈনিক কয়বার? জোরে বলেন কয়বার? নামাজ দিয়ে আল্লাহ আমাদের জিন্দেগিকে ঘিরে দিয়েছেন। ঘুম থেকে উঠেই নামাজ, কিছুক্ষণ পরে আবার যখন মনোযোগ না দিতে, কাজে মনোযোগ দিতে না দিতে আবার আসর, আবার মাগরিব, আবার এশা, ছুটি নাই। সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য নাস্তিক, মোরতাদ, ওরা সারা দিন এক মনোযোগে কাজ করতে পারে। আপনার আমার এক মনোযোগে কাজ করার সুযোগ আছে? এক নামাজ পড়ে এসে কাজে মনোযোগ দিতে না দিতেই আবার আরেক নামাজের আজান, আবার যাও ওযু করো, আবার মসজিদে যাও, আবার নামাজ পড়ো। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, এই যে ব্যবসা, এই যে ক্ষেত খামার, এই যে চাকরি, এটা তোর আসল কাজ না, আসল কাজ হইল নামাজ। এই জন্য সবকিছুতে ব্যাঘাত, সবকিছুতে ব্রেক, নামাজে ব্রেক নাই। নামাজের আজান হবে, ব্যবসা বন্ধ, নামাজের আজান হবে, কৃষিকাজ বন্ধ, নামাজের আজান হবে, অফিস আদালত বন্ধ, মসজিদে যাও, সব ব্রেক, নামাজের ব্রেক নাই। আমার আপনার আসল পরিচয় ব্যবসায়ী না, আসল পরিচয় কৃষক নয়, আসল পরিচয় বান্দা, তার বান্দা। দেখছেন অবস্থা? নামাজ দিয়ে আমাদের জিন্দিগিকে আল্লাহ ঘিরে দিয়েছেন, একবার আষ্টে পৃষ্ঠে ঘিরে দিয়েছেন। জীবনে কোনদিন নামাজ মাফ আছে? কথা কয় না। মৌত পর্যন্ত নামাজ কোনদিন মাফ আছে? নামাজের জন্য কত আয়োজন, নামাজের জন্য পবিত্রতা। মুমিন মুসলমান রোজা রাখতে পবিত্র হওয়া লাগে না, হজ আদায় করতে পবিত্রতা লাগে না, যাকাত দিতে ওযু করা লাগেনি। যেরকম নামাজ একমাত্র ইবাদত, এর জন্য পবিত্রতা অর্জন করতে হয়। নামাজি বান্দাকে এত বেশি পবিত্রতা অর্জন করতে হয়, নামাজি বান্দার গোটা জীবনটাই যেন পবিত্র। কোন কারণে ওযু চলে গেছে, বেশিক্ষণ ওযু ছাড়া থাকা যাবে না, আবার আজানের সময় হচ্ছে, ওযু করা লাগবে। কোন কারণে গোসল ফরজ হয়েছে, বেশি সময় ওই অবস্থায় নাপাক থাকা যাবে না, কিছুক্ষণ পরে গোসল করে তাড়াতাড়ি পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে। ঠিক ঠিক এক কথা, নামাজি বান্দার জিন্দেগিটা পবিত্র, বেনামাজির জিন্দেগি অপবিত্র। আরে যে নামাজ পড়ে না, তার ওযুর দরকার আছে, গোসলের দরকার আছে, মুইতে পানি লওয়ার দরকার আছে, কোনো কিছুরই তো দরকার নেই। ওর জিন্দেগিটাই অপবিত্র। যত লাখ টাকা দামের পারফিউম ইউজ করুক,
লাখ টাকার পারফিউম ইউজ করে, কিসে? এই সুগন্ধের ভিতরে অপবিত্রতা আছে। ওর দেহটা, ওর মনটা অপবিত্র। আপনারা আমার কথা বুঝতেছেন? আপনার ছেলেটারে আপনি নামাজ শিখাইলেন, কোটি টাকার মালিক বানাইলেন, ও কোটি টাকার মালিক হয়ে অপবিত্র। আর একটা গরিব মানুষ, কৃষক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাকা পয়সা নাই, ব্যাংকের অ্যাকাউন্টও নাই, বুঝেই না কি ব্যাংকারে কয়। ওর কাছে টাকা পয়সা না থাকলেও ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর জিন্দেগিটা পবিত্র। কথা ঠিক কি ঠিক? জোরে বলেন ঠিক কিনা? নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করতে হয়, আপনারা কি জানেন এই পবিত্রতার কত দাম? আল্লাহ, আমি শুধু 2-3টা হাদিস বলবো। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই বান্দা ওযু করবে নামাজের জন্য, ওযুর পানির প্রতিটা ফোঁটার সাথে, তিরমিজি শরীফের হাদিস, প্রতিটা ফোঁটার সাথে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। ময়লা লাগলে যেমন পানি দিলে ময়লাগুলো ধুয়ে ধুয়ে পড়ে যায়, ঠিক তদ্রুপ বান্দার গুনাহ হয়ে যায়, ইচ্ছায় অনিচ্ছায়। পানি দিলে ওযুর জন্য অন্তরাত্মার গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ বলেন, সর্বশেষ যে ফোঁটাটা পড়ে ওইটার সাথে সর্বশেষ গুনাহটা ধুয়ে পড়ে যায়। আল্লাহ, ওযু পবিত্রতা এমন একটা ইবাদত, এর মাধ্যমে জান্নাতের 8টা দরজা খুলে যায়। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে বান্দা ওযু করবে, সুন্দর করে ওযু করবে, এবং ওযু শেষে কোন বান্দা যদি কালিমায়ে শাহাদা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেন, ওযুর পরে কালিমায়ে শাহাদা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। নবীজি বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, এই জান্নাতের 8টা দরজা খুলে যায়, তুমি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। ওযু নাই, জান্নাতের দরজা খোলারও প্রশ্ন নাই। ওযু সম্পর্কে আরেকটা হাদিস, আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত উপস্থিত থাকবে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ এক ময়দানে উপস্থিত থাকবে, ওগো নবীজি, এত লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্য থেকে আপনার উম্মত গুলোকে আপনি কেমনে চিনবেন? আল্লাহ রাসূল বললেন, হুম গুররুম হাজ্জালুনা মিন আথারিল ওযুই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ওযু করবে, পৃথিবীর কোন উম্মতকে ওযু নামক পবিত্রতার এই পন্থা দেওয়া হয় নাই। আমার উম্মত গুলো নামাজের জন্য যে ওযু করেছে, ওই ওযুর জায়গাগুলো চমকাতে থাকবে, আমি ওযুর জায়গার চমকানো দেখে আমার উম্মত গুলো চিনে নিব। আল্লাহ, এখন বুঝেন বেনামাজির কি অবস্থা হবে? ওর তো না ওযু, না গোসল, না কি, ওরে আল্লাহ রাসূল তো চিনবেনই না, ওর কি দশাটা হবে, কি হাসর। সম্মানিত উপস্থিতি, নামাজের জন্য আজান, কোন ইবাদতের জন্য আজান আছে? জোরে বলেন। আজানের দিকে খেয়াল করলে একটা মানুষ নামাজ না পড়ে পারে না। মুয়াজ্জিন নিজের কানের ভিতরে আঙ্গুল দেয়, মুয়াজ্জিন বলতে চায়, ওই বেটা, আমি কারো কথা শুনবো না, সবাই আমার কথা শুনবি। আমি কানে আঙ্গুল দিলাম, আমার কথাটা সত্য, তোদের সব মিথ্যা, সব এখন বেকার, আমার কথা শুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর ব্যবসা ছোট, তোর বাণিজ্য ছোট, তোর ক্ষেত কৃষিকাজ ছোট, চাকরি ছোট, এখন সবচেয়ে বড় কে? জোরে বলেন আল্লাহ। তুই যদি আমার কথা বিশ্বাস করস, সব ছোটগুলো ছেড়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, তাড়াতাড়ি চলে আয়, হাইয়া আলাস সালাহ। এই মুহূর্তে এটার মধ্যে কল্যাণ নাই, ওটার মধ্যে কল্যাণ নাই, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর বড়ত্বের কথা মেনে সব ছোটগুলোকে পিছনে ছুড়ে ফেলে নামাজের দিকে সিজদায় আসো, হাইয়া আলাল ফালাহ, এটাতেই কল্যাণ। বিশ্বাস করেন, যে সিজদা করবে না তার কোটি টাকার মধ্যে কল্যাণ নাই, যে সিজদা করবে না সে যদি প্রেসিডেন্ট হয় তার প্রেসিডেন্টের মধ্যেও কল্যাণ নেই, তার গোটা জিন্দেগিটা অকল্যাণ, কারণ সে হাইয়া আলাল ফালাহের জায়গায় তো আসে। নামাজের জন্য ইমাম
পৃথিবীর কোন ইবাদতের জন্য ইমাম নাই, হজের জন্য ইমাম নাই, রোজার জন্য ইমাম নাই, যাকাতের জন্য ইমাম নাই, নামাজের জন্য ইমাম। ঠিক কি ঠিক না? আমাদেরকে শেখানো হচ্ছে একজনকে মানতে হয়। আপনি যদি ইমামের আগে রুকু করে নেন নামাজে পড়ে, ইমাম একদিকে ফিরা করে, আপনি আরেক দিকে ফিরলেন, আমি আপনাকে মানি না। আপনি রুকুত গেলে আমি সেজদায় যাবো, চলবে? মানা শিখায়, মানা একজনকে মানতে হয়, এটা শিখায় নামাজ আমাদের। আজকে পৃথিবী থেকে মানা চলে গেছে, কেউ কাউকে মানে না। শৃঙ্খলা শেখানো হয়। পৃথিবীর কোন ইবাদতে কাতার নাই, নামাজের মধ্যে কাতার আছে না নাই? যেটা বলে সামনের কাতার পুরা হবে, এরপরে পরের কাতার। কোন পাত কাতার খালি রেখে পরে কাতার করা যায় না। এই যে সারিবদ্ধভাবে দাঁড়ানো, শৃঙ্খলা শেখানো হয়, পৃথিবীর কোথাও নাই। আল্লাহ, নামাজের জন্য জামাত আছে, রোজার জন্য জামাত নাই। ঐক্যবদ্ধভাবে রোজা রাখার বিষয় নেই, ঐক্যবদ্ধভাবে যাকাত আদায় করার বিষয় নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য জামাত আছে না নাই? জোরে বলে। কত ইন্তজাম, কত ব্যবস্থাপনা। ওই জামাতে সবাই একত্র হইয়া একসাথে সিজদা করবে মালিকের দুয়ারে, ওটার জন্য একটা ঘর লাগে, ওই ঘরটার নাম মসজিদ। আল্লাহ, ওই ঘরটা আপনার না, ওই ঘরটাকে মালিক বলে দিছে এটা আমার ঘর, তোমরা আসবা আমাকে সিজদা করবা 5 বার, আমি আল্লাহর ঘরের মেহমান হবা। আল্লাহ, আল্লাহ। নামাজের কথা যদি আমি বলি, সারা রাত চলছে, এত এত ব্যাপক নামাজ একটা ইবাদত। এই জন্য আমি একটু ওয়াদা করাইতে চাই, আমরা তো ইমানদার আলহামদুলিল্লাহ, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো কি? পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন পড়বো। ইমান তো দেখা যায় না, ইমান তো একটা স্বীকৃতি, একটা বিশ্বাস। এই বিশ্বাসটা মনের ভিতরে, এটা দেখা যায় না। আমি যে এই বিশ্বাসে বিশ্বাসী, এটা প্রমাণ হবে 5 ওয়াক্ত নামাজের দ্বারা। কিসের দ্বারা প্রমাণ হবে? জোরে বলেন কিসের দ্বারা? নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন পড়বো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নামাজের পরে, ইমানের পরে নামাজ, নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, যাকাত পরিমাণ সম্পদ হইল 40 ভাগের 1 ভাগ দিতে হয়। বৎসর শেষে 40 ভাগের 1 ভাগ হিসাব করে আল্লাহর রাস্তায় দান করে দিতে হয়। আল্লাহ, আমিন। মুসলমান, যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সম্পদ আমাদেরকে কে দান করেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্পদ কে দান করেছেন? আল্লাহ। ওই আল্লাহ আমাদের কাছে সম্পদ আবার চান। আল্লাহ আমাদের কাছে আবার কি চান? সম্পদ চান, গরিবদের পক্ষ থেকে। এই জন্য হাদিসে আছে, সম্পদ যখন গরিবকে দেওয়া হয়, গরিবের হাতে পড়ার আগে ওই দানটা আল্লাহর কুদরতি হাতে আল্লাহ গ্রহণ করে দেন। সুবহানাল্লাহ। আপনার সম্পদটা আসলে গেল কার কাছে? জোরে বলেন কার কাছে? এই পৃথিবীতে মানুষ 3 ভাগে মানুষকে বানায়। আল্লাহ তাআলা 3 প্রকারের মানুষ বানাইছে, খুব ভালো করে শুনুন যাকাতের বিষয়টা বোঝার জন্য। 1 নম্বর উচ্চবিত্ত। উচ্চবিত্ত কারে কয়? যে খাইয়া পইরা অবশিষ্ট আরো থাইকা যায়, খাওয়া পড়া প্রয়োজন পূরণের পরেও তার কাছে টাকা আরো রয়েছে, এটারে কয় উচ্চবিত্ত। মধ্যবিত্ত, কোন রকম চলে, তার প্রয়োজন পূর্ণ হয়, পূর্ণ হওয়ার পরে তার কাছে বৃত্ত থাকে না, এটাকে কি কয়? মধ্যবিত্ত। হ্যাঁ। নিম্নবিত্ত, আরে মৌলিক প্রয়োজনের জিনিসগুলো নেই, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই সমস্ত একেবারে মৌলিক যে বিষয়গুলো, 3 বেলা না 2 বেলা খানা খাইতে পায় না, নিজের সুন্দর করে কাপড় পরবে, কাপড়ের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, পড়াশোনার ব্যবস্থা নেই। এই পৃথিবীর মানুষগুলোর আল্লাহ 3 ভাগ করে বানাইছে। মাঝের ভাগ, তার উপর যাকাত নাই। তুমি যেহেতু তোমার কাছে উদ্বৃত্ত থাকে না, তুমি খায়া পইরা তোমারটাই শেষ, তোমার যাকাত নাই, তুমি নিজেরটা নিজে চলো। কথা কি বুঝে আসছে? আর উচ্চবিত্তকে আল্লাহ জিম্মাদারে দিয়েছেন নিম্নবিত্তের খাওয়া দাওয়া,
চিকিৎসা, বাসস্থান সব কিছুর দায়িত্ব আল্লাহ উচ্চবিত্তকে দিয়েছেন। আল্লাহ কাকে দিয়েছেন? জোরে বলেন। রিজিকের আসল মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যে রাজ্জাক। আল্লাহ ভাই দিন তো না সরলে কেমনে আমি কথা বলবো? খুব ভালো করে শুনেন। উচ্চবিত্তকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমার কাছে উদ্বৃত্ত যেটা আছে সেটা দিয়া এই যে নিম্নবিত্ত তার থাকা, খাওয়া, চিকিৎসা, বাসস্থান সহ যা মৌলিক প্রয়োজন এটা তুমি পূরণ করবা। তোমার উদ্বৃত্তটার মধ্যে অন্যের হক আছে, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ এই জন্য হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে ডেকে বলবেন, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে তুমি খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো রাজ্জাক, সারা বিশ্বের সমস্ত মাখলুকাতকে আপনি রিজিক দিয়েছেন, আপনি আবার ক্ষুধার্ত কেমনে থাকেন? আল্লাহ গো, আপনার তো খাওয়া লাগে না, আপনি খাওয়া পান করা এগুলো থেকে আপনি বেনিয়াজ, মুক্ত, পবিত্র, আপনারা আমি খাওয়াবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার প্রতিবেশী গরিব মানুষরা ক্ষুধার্ত ছিল, ওদেরকে যদি খাওয়াইতা সেই খানাটা আমি আল্লাহ পেয়ে যাইতাম। আল্লাহ বান্দাকে আল্লাহ বলবে, বান্দা আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পান করাও নাই। বান্দা বলবে, আল্লাহ পিপাসা তো মানুষের হয়, প্রাণীর হয়, আপনি তো প্রাণীর স্রষ্টা, আপনার পিপাসা। আল্লাহ বলবেন, আমার বান্দার দ্বারা পিপাসার্ত পরিশুদ্ধ পানি পাইতো না, তাদেরকে যদি তুমি পানি পান করাইতা সেই পানিটা আমি পেয়ে যাইতাম। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাও নাই। বান্দা বলবে, আল্লাহ অসুস্থতা এটা বান্দার কাজ, আল্লাহ তো শাফি, আল্লাহ তো অসুস্থতার শেফা দেন। আল্লাহ গো, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা যারা অসুস্থ ছিল ওদেরকে যদি তুমি দেখতে যাইতা সেখানে আমি আল্লাহকে পাইয়া যাইতাম। যাকাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, হিসাব করে দিতে হবে আলেমদের সাথে পরামর্শ করে। হুজুর আমার এই সম্পদ আছে, কোনটার উপর যাকাত দিতে হয়, এই যাকাতটা কিভাবে হিসাব করে বের করতে হয়, কাদেরকে যাকাত দিতে হয়, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করব ইনশাআল্লাহ। আমিন। আরেকটা ইবাদত আছে হজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ধনী মানুষদেরকে দিয়েছেন। ধনী মানুষরা হজ করবে, হজ করতে একটা জায়গায় যাওয়া লাগে, আল্লাহর বাড়ি, সেটা কোথায়? জোরে বলেন। গোটা জমিন, গোটা পৃথিবীর স্রষ্টা কে? কিন্তু একটা এলাকাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন, এটা আল্লাহর এলাকা। বড় আজব, আল্লাহর এলাকার নাম হইল হারাম শরীফ। আল্লাহর এলাকা হারাম শরীফ, এটা সংরক্ষিত এরিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার আমার বাড়ি হারাম শরীফে মুশরিকরা, কাফের, নাস্তিক, বেঈমানরা যেন না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের এরিয়া দিয়ে দিয়েছেন, ওখানে সাইনবোর্ড আছে, এর ভিতরে কোন কাফের, কোন মুশরিকের প্রবেশ নিষেধ। সৌদি আরবে সাইনবোর্ড দেওয়া আছে, আছে না নাই? দুনিয়ার কাফেররা কয় এটা কেমন কথা, মুসলমানরা যাবে, আমরা গেলে অসুবিধা কি, আমাদেরকে কেন যাইতে দিবে? খুব ভালো করে মনে রাখতে হবে, এই পৃথিবীতে কিছু সংরক্ষিত এরিয়া আছে না নাই? আজকে আমি গণভবনের পাশ দিয়ে গেছি, না কালকে রাত্রে, গণভবন, আমি আপনি ঢুকতে পারবো? কথা কয় না। সংসদ ভবন ঢুকতে পারবো? কিছু সংরক্ষিত এরিয়া প্রত্যেক এলাকায় আছে, সরকারের আছে। সবচেয়ে বড় সরকার কে? আরো জোরে বলে। আল্লাহ নামক সরকারের এরিয়া, বিশেষ সংরক্ষিত এরিয়ার নাম হইল হারাম শরীফ। যেই লোকটা হতভাগা আল্লাহরে আল্লাহ বলে বিশ্বাস করে না, অথবা আল্লাহর সাথে শরীক করে,
ওই হতভাগা এই সংরক্ষিত এরিয়ায় প্রবেশ অধিকার পাবে না। আল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে ইমানদার, এই ইমানটা হইল ভিসা। ঠিক ঠিক না? এই ইমানটা হইল ভিসা। ইমানদাররা সবাই মসজিদে হারাম সহ হারামের এরিয়ায় ঢুকতে পারবে, বেঈমানরা পারবে না। আল্লাহ, আমিন। মুসলমান ইমানদার হিসেবে ভিসা আছে, শুধু টাকার জোগাড় করে একটু যাওয়া দরকার। অনেকের টাকা আছে, যায় না, আছে না নাই। নিজের প্রয়োজন পূরণ করার পর কারো কাছে যদি পরিমাণ সম্পদ জমা থাকে, যেই সম্পদ দিয়া ওখানে যাইতে পারে, আসতে পারে, ওখানে গিয়ে 1 মাস থাকবে, এই সময় নিজের পরিবারের ভরণ পোষণ দিতে পারে, এতটুকু সম্পদ যার কাছে আছে তার উপর হজ ফরজ। এই বছর হজ করতে 5 লাখ টাকা লাগবে। সরকার হজের খরচ কিছুটা কমাইছে। আর এই 5 লাখ টাকা ছাড়াও ঘরের যারা আছে, বউ বাচ্চা, ওদের 1 মাসের খরচ মনে করেন 30-40 হাজার টাকা। এই 20-30 হাজার টাকা আর 5 লাখ টাকা যদি হজের কারো কাছে থাকে, তাহলে তার উপর হজ খরচ। সে এই টাকা দিয়ে ব্যবসা করার আগে হজ করবে, কারণ যেই মালিক তারে বানাইছে সেই মালিকের তো দেখা সম্ভব না। দেখা সম্ভব? আল্লাহরে কেউ দেখবো এই দুনিয়াতে? জোরে বলেন, দেখবো? আল্লাহরে আমরা দিদার হবে জান্নাতে ইনশাআল্লাহ। যে আল্লাহরে না দেখলো, এই না দেখা আল্লাহরে কত সেজদা করি, প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ পড়ি, 3 রাকাত বিতির নামাজ পড়ি, 12 রাকাত সুন্নত নামাজ পড়ি। আর যে আল্লাহর বান্দারা নফল নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে রাকাতে 2টা করে সেজদা, শত সেজদা যে আল্লাহরে করি, কোনদিন দেখলাম না। আল্লাহ কেছে আমারে দেখবা না, এখানে দেখা সম্ভব না। তো আল্লাহরে না দেখলেও আল্লাহর ঘরটা যদি একটা নজর দেখি, সান্ত্বনা পাবো কি পাবো না? জোরে বলেন। আল্লাহ নবীরে দেখি নাই, নবীর জন্মস্থানের মাটিটা একটু দেখে আসলাম। নবীরে দেখি নাই, নবীর সোনার মদিনার রওজা দুচোখ জোড়ায়া দেখে আসলাম। একটু রওজার পাশে দাঁড়াইয়া সালাম করে আসলাম। কেমন হবে বলেন এটা? এই জন্য যাদের কাছে 5 লাখ টাকা আছে আর ঘরে 1 মাসের খরচ দিতে পারেন, এই টাকা আছে, আপনার উপর হজ ফরজ। হজ না করে মরে গেলে ইহুদি হয়ে বললো না খ্রিস্টান হয়ে বললো, রাসূলুল্লাহকে আমি এটা চিন্তাই করি। এই জন্য হজ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ আদায় করবো ইনশাআল্লাহ বলেন। রোজিয়া যাকাত আদায় করবো ইনশাআল্লাহ বলেন। হজ পালন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে আছে হজের মতো 5 লাখ টাকা। হজ বছরে কয়বার? জোরে বলেন। জিলহজ মাসের কয়েকটা দিন হজ হয়, 4-5টা দিন হজের কার্যক্রম হয়। আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফায়। হজ বছরে একবার, কিন্তু উমরা সারা বছর। আলহামদুলিল্লাহ, উমরা সারা বছর। আচ্ছা, আপনার কাছে 5 লাখ টাকা নেই, 2 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা আছে, 1,30,000 টাকা আছে, আপনি এটা নিয়ে একটাবার দেখে আসেন না আল্লাহর ঘরটাতে, উমরা করে আসেন না? একটা নজর 2 চোখে আল্লাহর ঘরটা সরাসরি একটু দেখে আসেন না? আল্লাহর কাবা ঘরটা একটু শুয়ে আসেন না? সাফা মারওয়াটা একটু দেখে আসেন না? বিবি হাজরা ইসমাইলকে রেখে যে সাফা আর মারওয়ায় দৌড়াইছে, আল্লাহ! একটু আবেগ নিয়ে চিন্তা করেন না। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, হজে যায় না। আছে না নাই? কেমন করবো ইনশাআল্লাহ। সর্বশেষ আলোচনা হইল রমজানের রোজা। আলহামদুলিল্লাহ, রোজার আর কয়দিন আছে বুঝতে পারবেন? আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? এই মাসে ইংরেজি আর আরবি তারিখ বরাবর, এটা কি আপনারা জানেন? কথা কয় না। ইংরেজি অর্থাৎ আজকে ইংরেজি মাসের যেমন 20 তারিখ গেল, আজকে শাবান মাসের কয় তারিখ গেল? 20 তারিখে গেছে। ইনশাআল্লাহ আর 10 দিন পরে, 9 দিন পরে রমজানের রোজা। বছরে কয়টা মাস? জোরে বলুন। রমজানের রোজা আল্লাহ দিয়েছেন কেন জানেন? তাকওয়া অর্জনের জন্য। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সারা বছর খালি খানার উপর খাওয়া, খানার উপর খানা। আল্লাহ কয় আমার রিজিক আমার হুকুম মতো খাইবি, আমার হুকুম মতো আমার রিজিক না খাইয়া তাকায়া থাকবি। রিজিকের মালিক কে? রোজার মাসে দিনের বেলায় খাওয়া হারাম। হালাল খাবার
আপনার ঘরের খাবার, আপনার নিজের মালিকানা খাবার, তাও খাওয়া হারাম। খাওয়া যাবে? আল্লাহ বুঝাইতে চাইতেছেন হালাল হারামের মালিক আমি, তোর মালিকানা। হালাল জিনিস এখন খাওয়া হারাম করে দিলাম। হালাল স্ত্রী হারাম দিনের বেলা, ঠিক কি ঠিক না? পিপাসা লাগছে, পানি, হালাল পানি তো হারাম, খাওয়া যাবে না। হালাল হারামের মালিককে বান্দার অন্তরে এই বিশ্বাসটা পোষণ করা যে আল্লাহ আপনি যেটা বৈধ করছেন সেটা বৈধ, যেটা অবৈধ করছেন সেটা অবৈধ, হালাল করছেন হালাল, হারাম করছেন হারাম। আমার জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই। আপনি খেতে পারবেন যে ভাই 11 মাস খেতে পারলে 100 মাস খেতে পারবেন না, কি যুক্তি? যুক্তি তালাশ করতে পারবেন? কথা কয় না। কোন যুক্তি আছে? যুক্তি হইল এটা যে মালিকের নির্দেশ। কার নির্দেশ? গোলাম যুক্তি তালাশ করতে পারে না। কতগুলো পাগল আছে, আমার কি অভাব লাগছে, আমি খাবো, ইমান থাকবো, জোরে করে। এই বিশ্বাসটা অন্তরে আসাকে তাকওয়া বলা হয়। তাকওয়া অন্তরের গভীরে প্রবেশ করানোর জন্য রমজান মাসের রোজা। রমজান মাসের রোজায় খুব ভালো করে মনে রাখেন কয়েকটা জিনিসের হেফাজত করবে। এক নম্বর চোখের হেফাজত করবো। কিসের হেফাজত? জোরে বলেন। রমজান মাসের রোজা রেখা সারা দিন ডিশের ডিনার টিভির সামনে বসা, হে দিন কাটায়, সময় কাটায়, হিন্দি সিরিয়াল দেখে, রোজা থাকবে, চোখ নষ্ট করে ফেলবে। রমজান মাসে রোজা রেখে খালি ফেসবুক, খালি ইউটিউব, রমজানের রোজা হালকা করে ফেলে। এক নম্বর চোখের হেফাজত করতে হবে। 2 নম্বর কানের হেফাজত। রমজান মাসে রোজা রেখে গীবত করা যাবে না, গান শোনা যাবে না। শোনা যাবে? জোরে কর। অন্য সময় হারাম, রমজানের সময় বেশি হারাম। একটা অপরাধ সবসময় অপরাধ, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে অপরাধের মাত্রাটা বেড়ে যায়, ঠিক কি ঠিক না? কানের হেফাজত, গীবত শুনবো না, গীবত শুনবো না। রমজান মাসে গীবতের আসর খুব জমে, গীবত শুনবো না। এরপরে জবানের হেফাজত করবো, জবানের হেফাজত, আবল তাবল বলবো না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এরপরে কম খাবো। কি খাবো? জোরে বলেন। রমজানটা আল্লাহ দিছেন ক্ষুধা বরদাস্ত করার জন্য। বান্দা না খাইয়া দেখ, আমার বহু বান্দা খাইতে পায় না, ক্ষুধার কষ্টটা ভোগ কর। এখন আমি ইফতারে আর সেহরিতে ডবল ডবল খাইলাম, তাইলে না খাওয়ার যে একটা বিষয় সেটা কি আর রইল? কথা কয় না। অন্য মাসে 3 বেলা যা খাইতাম, এই মাসে ইফতার আর সেহরিতে 5 বেলার খানা খাই, কি রইল? এই জন্য একটু কম খাবো ইনশাআল্লাহ। সর্বশেষ ভয় আর আশায় থাকবো। আশা কি? আল্লাহ আপনি রোজা রাখার তৌফিক দিচ্ছেন, নিশ্চয় আপনি কবুল করবেন। ভয় হইল আরে না জানি আমার রোজাটা কবুল না হয়, আমি এমন কোন কাম না করি যে কামের কারণে রোজাটা কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ইসলামের এই বিধানগুলো সুন্দরভাবে পালন করব, রাজি আছি? জোরে বলেন রাজি আছি। রমজান মাস সম্পর্কে সর্বশেষ একটা মেসেজ দিব, আপনারা বিশ্ব হুজুরকে নিয়ে আসেন। সর্বশেষ মেসেজ, আমরা রমজান মাসটাকে ব্যবসার মাস বানাইছি, মার্কেটিং আর কেনাকাটার মাস বানাইছি। রমজান মাস হলো ইবাদতের মাস। রমজান মাস কেন্দ্রিক, রোজার ঈদ কেন্দ্রিক একটা ভুল ধারণা যে রোজার ঈদের নতুন কাপড় লাগবে। এই ভুল ধারণা আছে না নাই? নতুন কাপড়, নতুন জুতা, আরে নতুন জুতা দেয় নাই, আত্মহত্যা করে নিছে। নতুন কাপড় দেয় নাই, উল্টা পাল্টা কাম করছে, এরকম আছে না নাই? ভাই রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে নতুন কাপড়, নতুন পোশাক, নতুন জুতা কোথাও নাই। কিতাবে শুধু এতটুকু আছে, ঈদের দিন ঈদের নামাজে যাওয়ার সময় নিজের উত্তম কাপড়টা পরবে। আপনার 3টা সেট আছে, এর মধ্যে একটা সেট আপনার বেশি পছন্দের, আপনি সেটা পরেন। নতুন হইতে হবে, কোথাও না। কে আমাদেরকে নতুনের পিছনে লাগাই দিল? বেচারার সামর্থ্য নাই, কিন্তু বউরও দিতে হইব, মাইয়াডিরও দিতে হইব, ফোলারও দিতে হইব। বেচারা আহারে কত জায়গা থেকে ঋণ কইরা ছায়া মাইগা এখন এগুলো দিতে হবে।
বুঝাইতে হবে যে নতুনের দরকার নেই। রাজি আছি ইনশাআল্লাহ? আমার তো মনে হচ্ছে আমি একটু বলতে যে কে কে আছেন এই রমজানে এই যে রসুম এটাকে ভাঙবো, আমরা নতুন কিছু কিনবো না ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। পরিবারকে বুঝাবো যে এটার সাথে রমজানের সম্পর্ক নাই, রমজান হলো ইবাদতের জন্য। এরপরেও যদি কেনাকাটা করা লাগে, আত্মীয়দেরকে দেওয়া লাগতেছে ঈদ উপলক্ষে, আত্মীয়তার সম্পর্ক মজবুত করার জন্য, মনে রাখবেন কেনাকাটা সেরে ফেলবেন রমজানের আগে, রমজানে না। রমজানে কেনাকাটা করতে গিয়ে রোজা রাখে না, ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? রমজানে কেনাকাটা করতে গিয়ে নামাজ পড়ে না, রমজানে কেনাকাটা করতে গিয়ে তারাবি পড়ে না, রমজানে কেনাকাটা করতে গিয়ে নারী পুরুষের মার্কেটের ভিতরে, শপিং মলের ভিতরে এত অবাক নারী পুরুষের যাতায়াত, রোজা তো দূরের কথা, ইমানই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। আমার সাথে কি আপনারা একমত? জোরে বলেন। এবার যদি কোনো কিছু কিনা লাগে, ঘরের বাজার বা কাউরে দেওয়ার বাজার, আমরা রোজার আগে সারবো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহওয়ালারা কি করতেন জানেন? রমজান আসলে বিদায় নিয়ে নিতেন, ভাই রমজানে আর দেখা হবে না, ঈদের পরে মুসাফিরের বিদায় নিয়ে, রমজানে আর কথাবার্তা হবে না, ঈদের পরে ইনশাআল্লাহ দেখা হবে। এই রমজান প্রত্যেকটা মুহূর্ত হিসাব করে খতমের পর খতম, জিকিরের পর জিকির, তেলাওয়াতের পর তেলাওয়াত, ইবাদতের পর ইবাদত করে জিন্দেগি কাটে। জীবনে কিরকম রমজান কাটাইছি পিছনের গুলো, সেগুলোর হিসাব তো কিছুই নাই। অন্তত এই রমজানটার ব্যাপারে কি আগে থেকে একটু নিয়ত করতে পারি না যে ইনশাআল্লাহ এই রমজানটা খুব সুন্দর করে আবাদতে কাটাবো, বাজারে সময় দিব না, অন্য বেহুদা আলাপ করব না, একবারে রমজানটা আমি আর আমার আল্লাহ। রাজি আছি? জোরে বলেন রাজি আছি। সম্মানিত উপস্থিতি, ঈমান সম্পর্কে একটু বললাম, নামাজ সম্পর্কে বললাম, যাকাত সম্পর্কে বললাম, হজ সম্পর্কে বললাম, রোজা সম্পর্কেও বললাম, ইসলামের প্রত্যেকটা বিধান, পাঁচটা স্তম্ভের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামকে পূর্ণভাবে ধারণ করার, পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। আপনারা বসেন, বিশ্ব হুজুর আসতেছেন, তিনি দোয়া করে দিবেন ইনশাআল্লাহ।